মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং তার কাছে আসমানি কিতাব যে নাযিল হয়েছিল সেইটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই কোরআন শরীফ থেকে একটা সূরা আকস্মিকভাবে এক সূরার কিছু আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা এই সূরার মাঝে দুইটা ফল আর দুইটা স্থানের কসম খাইছেন। কয়টা ফল? মাত্রতে দুইটা ফল আর দুইটা জায়গা, দুইটা স্থানের কসম খাইছেন। একটা ফলের নাম হইল তিন, আরেকটা ফলের নাম হইল জাইতুন। এই দুইটা ফলের আল্লাহ কসম খাইছেন। জায়গা দুইটা, তুরে সিনিন, তুর পাহাড় আর নিরাপদ শহর বলদে আমিনের কসম খাইছেন। এই 7টা শপথ গ্রহণ করার পরে আল্লাহ তাআলা আসল লক্ষ্য বর্ণনা করছেন যে মানুষকে আমি সবচেয়ে সুন্দর গঠন ভঙ্গি দিয়া বানাইছি, সৃষ্টি করছি। মানুষ সবচেয়ে সুন্দর, না মানুষ সবচেয়ে বোঝা গেল ফেরেশতা থেকেও সুন্দর, জিন্নাত থেকেও সুন্দর, পরী থেকেও সুন্দর, সব থেকে সুন্দর আল্লাহ তাআলার ঘোষণা। এইখানে আল্লাহ তাআলা দুইটা ফলের কসম খাইছেন। এই ফলের মাঝে প্রথম নম্বর ফলের নাম হইল তিন, যেটারে বাংলা ভাষায় কয় ডুমুর, ইংলিশে কয় ফিগ। এই তিন ফলের কসম কেন আল্লাহ তাআলা খাইলা, এর তথ্য বর্ণনায় দার্শনিক মুফাসসির ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহ তাআলা যত ফল দুনিয়া সৃষ্টি করছেন এই সবগুলা ফল তিন জাত। কয় জাত? কয়টা জুড়ে? আরো জুড়ে হো না, তিন জাত ফল। এক জাত ফল বাহির একটা খাদ্য, ভিতর একটা অখাদ্য। বাহির একটা খাদ্য, ভিতর একটা অখাদ্য। বাহির একটা মানুষ খায়, ভিতরেরটা ফালাই দেয়। যেমন খেজুর, বাইরেরটা খায়, ভিতরের বিচি না ফালাই দেয়। এইলো এক জাত ফল। আরেক জাত ফল যেটা মানুষে ভিতরেরটা খায় আর বাহিরেরটা ফালাই দেয়। যেমন মনে করো কলা, কলা ভিতরেরটা খায় আর বাইরের সার বাহলটা না খায়। দেখো জাত হইল ফল দুই জাত, একটার বাহির খাদ্য ভিতর অখাদ্য, আরেকটা হইল ভিতর খাদ্য বাহির অখাদ্য। আরেক জাত ফল যেটার বাহির ভিতর সমান, বাহিরেরটাও খাদ্য, ভিতরেরটাও খাদ্য, বাহিরেরটাও উপকারী, ভিতরেরটাও উপকারী, অর্থাৎ বাহির ভিতর সমান। এই ফলটার নাম হইল তিন। এই ফলটার নাম হইল তিন। এই ফলের কসম আল্লাহ তাআলা খাইয়া বুঝাইতে চান তার বান্দারে, তোমরা তিন ফলের মতো হইয়া যাও, তোমরা বাহির ভিতর যেন এক জাত হয়। বাইরে দিয়ে মুসলমান, ভিতরে দিয়েও মুসলমান, বাইরে দিয়ে মুমিন, ভিতরে মুমিন। তোমরা বাহিরে ভিতরে প্রকৃত মুমিন হইয়া যাও। এমন হও না বাহির এক লাখান, ভিতর আরেক লাখান, ভিতর এক লাখান, বাহির আরেক লাখান। ইলাখান হইয়া না, প্রকৃত মুমিন হইয়া যাও। যদি ইলাখান হইয়া যাও তাহলে তিন ফলটা যেমন ভাবে মানুষের কাছে বড় প্রিয়, তুমিও এই যে ইলাখান আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই তিন ফলের ব্যাপারে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম দুনিয়ায় আত্মপ্রকাশ করলা, দুনিয়ায় আইলা, তখন লাগে তাইনের লগে দেখা করার গেছিল অরিনের পাল। দেখা করার গেছে, এরা হইছে মেহমান, আদম আলাইহিস সালামের মেহমান। আমরা বাড়িতে আইলে তো আমরা দুধে দুধে হরে খাইলাম নে নানি, আদমে খাইতে পারত নাই। আদমের লাগে এরা সব মেহমান হইয়া গেছে। আদম আলাইহিস সালামের সাথে দেখা করতো। আদম আলাইহিস সালামে এরারে তিন গাছের পাতা খাওয়াইলা। ফের পাতা ওদিন দে তোর খুব মামুর অব্বা খাইয়ে দিলা, খাইবনি রোস্ট, খাইবনি বা খাইতো না। দিছেন তিন গাছের পাতা। এরা যখন তিন গাছের পাতা খাইয়া বাড়ি বাই ফিরা শুরু করছে,
তারার চেহারা বদলে গেছে গিয়া, তারার গঠন ভঙ্গি বদলে গেছে গিয়া, তারার রং বদলে গেছে গিয়া, তারার সব কিছু বদলে গেছে গিয়া। অর্থাৎ উন্নত থেকে উন্নত, তারার চেহারা আকর্ষণীয়, তারার চলা আকর্ষণীয়, তারার চাহনি আকর্ষণীয়, তারার কথাবার্তা আকর্ষণীয়, অর্থাৎ সবটা হয়ে গেছে গিয়া পুরা দমে পরিবর্তিত, উন্নতি আর উন্নতি সাধিত হয়ে গেছে গিয়া। যখন তারা বাড়িতে আইছে, বাড়ির যে হরিণফল আছে এরা যখন দেখলো তারারই পরিবর্তন, কি ব্যাপারে তোরার চেহারা আছে লাগে কুশ্রী, এখন হয়ে গেছে সুশ্রী, তোরা আসলে আগে অসুস্থ, এখন হয়েছে সুস্থ, তোরা আগে আসলে হালকা পাতলা, এখন হয়েছে সুন্দর স্বাস্থ্যের অধিকারী। আগে তোরার ভাই চাইবার ইচ্ছে হইতো না, এখন তোরার ভাই চাইলে আর চোখ ফিরানি যায় না। কি ব্যাপার, তোরার মাঝে বিরাট পরিবর্তন কেমনে আইলো? তারা বাড়ির যারা আছিল তারা কয়, জানোস না সৃষ্টির সারা সত্তা পয়লা মানুষ আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইসন, তার লগে আমরা সাক্ষাৎ করা গেছিলাম, তাই না আমরা 3 গাছের পাতা খাওয়াইছন, আর 3 গাছের পাতা খাইয়া আমরা হয়তো ওই গেছে মৃগ নাভি সৃষ্টি হয়ে গেছে গা, অত্যন্ত মূল্যবান মৃগ নাভি। এই কারণে আমরা স্বাস্থ্যের মাঝে বিরাট একটা পরিবর্তন। 2 নম্বর দল যারা বাড়িতে আছে এরা যখন জানলো যে এরা মৃগ নাভি সৃষ্টি হয়ে গেছে গিয়া, কয় আমরাও গিয়া খাইমু, আমরাও যাইমু আদমের কাছে, আদমে তো আমরা সেইটি খাওয়াইব, আমরা বেসাইয়া খাইমু, আমরা খাইমু বেসাইয়া। এরা তো জানে না 3 গাছের পাতা খাইলে যে মৃগ নাভি সৃষ্টি হয়ে যায়। আমরা তো জানি দিলাম, যেহেতু আমরা খাইমু একবারে গলা লাগা, পয়লা দলের চেয়ে আমরা মৃগ নাভি হইব আরো উন্নত, আমরা স্বাস্থ্য হইব উন্নত, আমরা চেহারা হইব উন্নত, অর্থাৎ পয়লা দলের চেয়ে আমরা সব দিক দিয়ে উন্নত হয়ে যাইমু। সেই লক্ষ্যে তারাও আইল আদম আলাইহিস সালামের সাক্ষাতে। হযরত আদম আলাইহিস সালাম তারারে ওই 3 গাছের পাতা খাওয়াইলা। তারা যখন 3 গাছের পাতা খাওয়া শুরু করলো, খুব বেসাইয়া খায়, মজা খায়, খুব বেসাইয়া খায়, যতক্ষণ সম্ভব তারার লাগে খাওয়া ততক্ষণ খাইয়া তারার মনের মাঝে আইলো যে পয়লা দলের চেয়ে আমরা মৃগ নাভি হইব সবচেয়ে উন্নত। শরীরে দি চাই দেখা যায় যেটা সুন্দর আছে এটা হইছে অসুন্দর, যেটা সুশ্রী আছে এটা হইছে কুশ্রী, যেটা আছিল বালা এটা করছে বেমার, যেটার চেহারা আছিল আকর্ষণীয় ওইটার চেহারা হয়ে গেছে আরো ভাব, মানে অবনতি আর অবনতি আর অবনতি। আদমে খাওয়াইলা, যে আদি পয়লা দলটা খাওয়াইছিলা, পরের দলটা ওই আদি আদমে খাওয়াইলা। পয়লা দলটা যে গাছের পাতা খাওয়াইলা, তারারও ওই গাছের পাতাও খাওয়াইলা। যে 3 গাছ তান জান্নাত থেকে লই আসলা, একই 3 গাছের পাতা 2 দলে খাইল, আর একই আদমে তার হাত দেয়া পয়লা দলটাও খাওয়াইলা, পরের দলটাও খাওয়াইলা, কিন্তু বেশ কম হয়ে গেল। এক দলের হইল উন্নতি, আরেক দলের হইল অবনতি। হও না, এক দলের হইল উন্নতি, আরেক দলের হইল অবনতি। অবনতি তো হইছে চরম অবনতি, হইছে চরম অবনতি। এরা যতই বাড়ির দারোয়ায় অবনতি, বাড়ির দারোয়ায় অবনতি, মনে হয় আরো করে আরো করে, যতই বাড়ি তাই আর অবনতি, বাড়ি তাইয়া তো এর অবস্থা মারাত্মক খারাপ। এখন প্রশ্ন হইল, একই আদমে খাওয়াইলা, একই গাছের পাতা খাওয়াইলা, বেশ কম হইল কেন? বুঝছো না কথাটা? প্রশ্ন মনের মাঝে আয় না? একই গাছের পাতা, একই আদমে খাওয়াইলা, কিন্তু বেশ কম। বেশ কম হইল এই জন্য পয়লা দলের নিয়ত আসিল সহি, 2 নম্বর দলের নিয়ত হইল বাতিল। পয়লা দলের নিয়ত হইল না সহি, দ্বিতীয় দলের নিয়ত হইল বাতিল। পয়লা দলের নিয়ত আসিল তাজিমে আদম, 3 গাছের পাতা খাওয়া তারা লক্ষ্য না, তারা গেছে আদম আলাইহিস সালামের সম্মান প্রদর্শন করার জন্য, তাজিমে আদমের জন্য তারা গেছিল, আর তারার ভাগ্যে জুটছে কিছু পাতাও খাইলিছে। আর 2 নম্বর দলের লক্ষ্য হইল তাজিমে আদম না, আদমের সম্মান নাই, বরং নিজের পেটে মৃগ নাভি সৃষ্টি করা, এইটা তারার লক্ষ্য। নিয়তের মাঝে বেশ কম, এর লাগে তারার অবস্থার মাঝেও কি হয়ে গেছে না বেশ কম। এই জন্য আপনি দেখবা মক্কা শরীফ থাকেও বেঈমান, মক্কা শরীফ থাকেও না, মক্কা শরীফ থাকেও বেঈমান, আর লক্ষ লক্ষ মাইল দূর থাকেও ঈমানদার। মদনী রহমতুল্লাহ আলাইহি এক অবস্থা আছে, তাই তো মদিনাত পড়াইছেন,
হাদিস পড়াইছেন অনেক দিন, 13-14 বছর মদিনাতে একাধারে পড়াইছেন হাদিস। হাদিসের বড় আশিক আসলা, জবরদস্ত আশিক আসলা, হাফিজুল হাদিস আসলা, সেইখানে পড়াইছেন। নবীর বড় আশিক আসলা, জবরদস্ত আশিক, নবীর আশিক। একবার ভাইছেন একটা পদ্য, একটা পদ্যের অংশ ভাইছেন, একটা অংশ, ক্যা হাবিব উঠা দো রুখ সে নেকাব কো, ক্যা হাবিব উঠা দো রুখ সে নেকাব কো, একটা পদ্য ও একটা অংশ পাইছেন, যার অর্থ হইল বন্ধু, হে বন্ধু, তোমার চেহারা থেকে পর্দা সরাও, তোমার দেখতাম চাই, পর্দা সরাও, পর্দা সরাও, হে বন্ধু, তোমার চেহারা থেকে পর্দা সরাও, তোমার দেখতাম চাই। এটা ফরন আর ফরন আর খান্দন আর ফরন আর খান্দন, খানতে খানতে বেকুল হইয়া বেহুশ হইয়া রাস্তার মাঝে পড়ে গেছেন গিয়া, টাইম তো বেহুশ পড়ে গেছেন গিয়া। কিন্তু ভাগ্যের দ্বার খুলে গেছে। দেখুন, হাজার হাজার মাইল দূর আমার নবী রওজা আকদস, পাহাড় নাই, সাগর, সমুদ্র, মরুভূমি নাই, আমার নবী দীপ্তিমান চেহারা লইয়া টান দিকে সাইয়ার খন হোসেন আহমদ রে, আর খান্দিস না, আর খান্দিস না, আর খান্দিস না, খান্দা বন্ধ করে দে, পর্দা যা আছে সব সরাই লিছি, আমার চেহারা দেখে তোর অন্তরের আজকের আগুন নিভাইলা। মদিনা থেকেও বেঈমান, আর মদিনা থেকে লক্ষ লক্ষ মাইল দূর থেকেও ইমানদার, ইমানদার। যদিও মদিনার মানুষের একটা বৈশিষ্ট্য আছে, মদিনার ওয়ার কারণে একটা বৈশিষ্ট্য আছে। আমার উস্তাদ নাতবা উস্তাদ সমতুল্য আল্লামা জালন্দরি রহমতুল্লাহ, মোহাম্মদ আলী জালন্দরি রহমতুল্লাহ আলাইহি, এই নাসরা খতম নবুয়তের সদর, তাই এক ঘটনা বর্ণনা করছেন। আমি তানকে ভাইছি, ঘটনা বর্ণনা করছেন। তাই একবার গেলা হজ, হজ ভরার পরে তাই গেলা মদিনা, মদিনা গিয়া খাইন, দোতলার উপরে বইয়া খাইন, আর আড্ডি গুড্ডি তলে ফালাই দিন, তলে ফালাইয়া তো তারা তারা খানি। একটা যখন এক সুন্দর যুবক আইয়া ওই ফালাইল আড্ডি গুলা তুল্লা তুল্লা সাবাই সাবিয়া খায়। যুবক এমন যুবক যার চেহারা ভাই একবার চাইলে চোখ ফিরানি যায় না, অত সুন্দর যুবক, কিন্তু ফারাসি রাখা ফর, জ্যোতিষমান তার চেহারা, কিন্তু ফারাসি রাখা ফর। আর ওই ফালাই দিছেন যে আড্ডি গুলা, ওইগুলা তুল্লা তুল্লা খায়। তাইনের চৌক পড়ল, সাথীরারে কইলা, আমার মনে হয় যুবকটা মদিনার যুবক হইব, আমার মনে হয় এই যুবকটা মদিনার যুবক হইল, এরে আনো গে আনো। সাথীরা লামছে, লামনা তারে ডাকে, এরা ডাকে উর্দু ভাষায়, হে ডরাই গেছে, হে ডরাইয়া দৌড় শুরু করছে, দৌড়িয়া যায়, দৌড়িয়া যায়। এরা ডাকে পিছে পিছে, কিন্তু এরা যতই ডাকে ততই সে না দৌড়ে। আর হে বুঝে না, হে বুঝছে আমারে ধরতো, আমারে ধরতো লাগি হে দৌড়ে। তাই বুঝি দিয়েছেন যে ভাষার পরিবর্তনের কারণে হে বুঝছে না, তাই নিজে লামলা লামা তারা আরবিতে ডাকলা। আমি একবার ফয়লা যাওয়ালা হজ গেলাম, বিলাই টুকাই বিলাই, কারণ বিলাইয়ের একটা বৈশিষ্ট্য আছে না নি, আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা, হুরায়রার তো বিলাই, আমি বিলাই টুকাই, তো বিলাই খাই না। একটা দেখে আমার রুমের কাছে একটা বিলাই দেখে আমার ওর ভালো লাগলো, আমি রুটির একটা টুকরা হাতে লইলাম, লইয়া বাড়ইলাম, আর বিলাইরে ডাক শুরু করলাম। আমরা বিলাই রিলাম ডাকি নাইনি, কাটা লইয়া ডাকলে বিলাই আয় না, আয়। আমি ডাকি, আমি যত ডাকি হে দৌড়ে, আমি যত ডাকি হে দৌড়ে। আমি আস্তে আস্তে আগুয়াইতে, হে তো কিছু দূর গিয়ে দাঁড়ায়, আমি ডাকে হে দৌড়ে। ঘরের ভিতরে আছে আমার সাথেও কতটি বোয়া থিতা সৌদি আরব, তাকে হেরা খালি আসে, বিলাইটা রাইলই না। আমি বড় দুঃখিত হইলাম, রুমু দুঃখে দেখে এরা খালি আসে। আমি জিকাইলাম, তোমরা আসো ওখানে, আসো খেলে লাগে, কিন্তু আমি কোনো আসির কোনো কাম করলাম নি, তোমরা খেলে লাগে আসো। বলে আসি, আপনি বিলাই দেখো নাই তো, আর বিলাই খালি বাঘে। আমি বললাম ব্যবহার কিতা, বলে ব্যবহার এটা তো বাঙালি বিলাই না, এটা তো সৌদি আরবের বিলাই, বাঙালি ডাক বুঝে না, এটা আরবি ডাক দেওয়ান লাগবো, বাঙালি ডাক বুঝে না। বিলাইয়ের তো আরবের ভাষা বুঝে না নেই, মাত্র না বা আরবের ভাষা বুঝে। এই বেটাইও দৌড়ে, ভয় খালি দৌড়ে। জালালউদ্দিন রহমতুল্লাহ এখন আমি নিজে লামলাম, লাম্মা তারে আরবিতে ডাক দিলাম, সে দাঁড়াইলো। তারে আমি জড়াইয়া ধরলাম, আদর দিলাম, সোহাগ দিলাম, যা কইলাম রে যুবক, তোর নাম কি? তার নাম কইল, তোর বাড়ি কয় কয় মদিনা, বলে তোর মা বাপ কয় মদিনা, তোর বংশ তো মদিনা, তোর পূর্বপুরুষ সব আমরা মদিনা।
তখন তার কইলা যে দুঃখের বিষয়, তোর চেহারা প্রমাণ করে তুই মদিনা, তোর চেহারা প্রমাণ করে তুই মদিনা। তবে আমরা যে আড্ডিগুলা ফালাই দেই, এই কুকুর মেকুরে বিলাই টিলাইয়া খাইতো, তুই এটা তুললে খাইলা কেন? আমি গরিব নিঃস্ব, আমার কিছুই নাই, আমার কিছুই নাই। গরিব মদিনার মানুষ আগে গরিব আছিল নাকি? না তো না। মক্কা মদিনার মানুষ এক সময় বহুত গরিব আছে, এটা অনেক সময় গেছে, একবার গরিব একবার ধনী, একবার গরিব একবার ধনী, এটা পট পরিবর্তন হইতে আছে। এখন তো তারা বড় ধনী। দেখো আমরা একবারে গরিব, মৌলানা আমি একবারে গরিব, আমার কিছুই নাই, কাম করারও কোনো ব্যবস্থা নাই, চাকরিতে হোক নেয় না, কোনো ব্যবস্থাই নাই। ওই বিদেশি মানুষ আইয়া খাইয়া যে তা ফতে কাটা ফালাই দেয়, ওইটা তুল্লা তুল্লা খাইয়া আমি জীবন ধারণ করি। কান খান্না শুরু করলা, খান্দা খান্দা খন রে যুবক, রে যুবক, তোরার পায়ের ধুলির উসিল্লায় আমরা ইসলাম পাইছি, তোরার রক্তের বিনিময়ে আমরা কোরআন পাইছি, তোরার মেহনতের বদৌলতে আমরা নবী চিনছি। কিন্তু আমরা আজকে সম্পদশালী, আমরা দেশ সম্পদে ভরপুর, আর তোরা আজকে গরিব। এটা আল্লাহর কুদরতের কারিশমা। তবে যুবক, তোরে দাওয়াত দিলাম 8 দিন থাকবো মদিনা, ওই 8 দিন তোরে দাওয়াত দিলাম, তুই আমরা রুমাইয়া খাইবে। উন্নত মানের খানি পাক করো না, তারে খাওয়ায়, নিজেও খায় না। আসলে তো নিজে খাওয়া উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হলো তারে খাওয়ানি। সে যে খায় আনন্দ সহকারে খায়, উন্নত মানের খানি খায়, তারার কলিজা ঠান্ডা হইয়া যায়। ইলাহান পাক করতে আসুন, দিন দিন খালি উন্নত মানের খানি পাক করুন। যেদিন বিদায় হইবার সময় আইলো, ওই দিন তার লাগে একেবারে শেষ সীমার উন্নত মানের খানি পাক করলা, পাক করিয়া তারে খাওয়াইলা, নিজেরাও খাইলা। বিদায়ের ফালাইছে, তারে দরিয়া গলার দরিয়া ফেলা, যুবক তুই লইলা আমরা দেশ লইলা, তোরে উচ্চ শিক্ষায় আমরা শিক্ষিত করবো, আমরা দেশের সুন্দরী কন্যা তোর গোছে বিয়া দিব, আর আমরা দেশ বড় চাকরিও তোরে দিব, তোরে দালান কোঠা বানাই দিব, লইলে আমরা দেশ। হে খান্দে খান্দা খান্দা কয়, মৌলানা বিশ্বাস আছে, তুমি দিবাই, তুমি পারবাই, তুমি দিবাই, তুমি পারবাই, সুন্দর দালান কোঠা দিতে পারবাই, আমারে বড় টাকার মালিক বানাইতে পারবাই, তোমার দেশের সুন্দর কন্যাও দিতে পারবাই, বড় চাকরিও দিতে পারবাই। তবে আমার একটা জিজ্ঞাসা, এই যে সবুজ গম্বুজ তোমার দেশে আসেনি? চমকতা রহে তেরে রোজে কা মঞ্জর, चमकता रहे तेरे रोजे का मंजर, चमकता रहे तेरे रोजे की झाली, हमें भी आता हो इश्क अबू जर, हमें भी आता हो जज्बाए बिलाली। ও মৌলানা, এই যে সবুজ গম্বুজ আছে, এইটা তোমার দেশে আসেনি? তাই বেকুল হইয়া খান্দা খান্দা খান্দা, রে যুবক, সব কিছু আছে, কিন্তু এই সবুজ গম্বুজ দুনিয়ার কোথাও না। জোরে খাও না, আরো জোরে খাও না। মদিনা হ্যায় জমে पर, मदीना है जमी पर, या के है अर्श बरे ऊपर, मदीना है जमी पर, या के है अर्श बरे ऊपर, वही वो श्याम बसता है, मुझे वो देश जाना है। मदनी रहमतुल्लाह अब्बाई शेखता बसता रखा। तो মদনী রহমতুল্লাহ সোনার মদিনার এই যুবক, তো মদিনার মাঝে অভাব অনটন আছিল, কিন্তু আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিয়েছেন। এখন মদিনার মানুষ সুখী না দুঃখী? সুখী। মদিনার তো বহু দাওয়াত খাইলাম, শেখ সকলের বাড়িতে গেলাম, তো দেখলাম তারা যে অবস্থা, আলহামদুলিল্লাহ। তো একবার কইলাম, বলে এক সময় গেছিল রে, তোরা খানি হইতে নাই, তোরা শেখ রে হইলাম, এক সময় গেছে, তোরা খানি খাইছস না। আমরা দেশের মানুষ, তোমরা দেশে আইতো, সেই তোমরা খানি খাইতে, আর নাইলে তোমরা খানির কোনো ব্যবস্থা ছিল না। এখন আল্লাহ তাআলা তোমরা প্রাচুর্য দিছে, তোমরা খাও। এই মদিনার অনেক মানুষ আছে, মদিনার থাকে, কিন্তু আমার নবীর দুশ্মন আছে না নাই? মাথা না আছে না নাই? এই মদিনা থেকে লক্ষ লক্ষ মাইল দূরে থাকে, কিন্তু মদিনার আশিক আমার নবীর প্রিয়, আমার নবীর প্রিয়। মদনী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের কথা লেখছেন, এনে মানুষের ডাক্তার খান সাহেব,
বুঝছো, বুঝা যায়নি ওই তেমনি মাতোতে জোশ মুশ হইতে পারতাম না। এটা জিন্দগি শেষে গেছি এখন, কারণ তলে দিয়া এখন নিচে দেখালি আগে তেমন মানে একবার মাথারে খাড়া করি আগে বেদা খাড়া করি আগে দেখি তাই খাড়া থাকুন না ঝুঁকি যায়, খাড়া থাকুন না ঝুঁকি যায়। তো খান সাহেব এই আসলাম মদিনার বড় আশেক, ইন্ডিয়ার মানুষ বড় আশেক আসলাম। খানটা মদিনার লাগে সব সময় খানটা কহ ক্যাময়ে চলো কিধর বেরা কে আগে দিলে ভিতর, কহ ক্যাময়ে চলো কিধর বেরা কে আগে দিলে ভিতর, मुझे वही बालम रहता है मुझे वो देश जाना क्षमता। गरीब একবারে গরিব আসলা, আসলা একবারে গরিব একবারে নিঃস্ব, মক্কা মদিনা যাওয়ার মতো কোনো অবস্থাই নাই, ব্যবস্থাও নাই। একবার ভাগ্যক্রমে খেয়ে তান দেহজের ব্যবস্থা করে দিলাইছে, এর ছাড়ো যাও বউ কি যাচ্ছে, বউ তোমার বিচার করবো না ঠিক মতো বউকে